আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্টের মানে জানেন উনি? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন? দুর্ভাগ্য 15 বছর মুখ্যমন্ত্রী 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না। গোটা মিথ্যাচার পারসেপশন नैरेटिव তৈরি করা কাজ সকাল থেকে। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना। परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई इतराज नहीं है। সুপার ইমার্জেন্সি ঘোষণা করে দিন আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাংলায় আছে উন্নয়নের কাজ করা যাচ্ছে না। 6 মাস আগে থেকে নির্বাচন কমিশন সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। দিল্লিতে গিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে বাধা দিয়েছে? উনি নাটক করছেন, পাল্টা কটাক্ষ বিজেপি। Election Commission, you have seen when we went there, thousands of police were there. Though I am not blaming them, it is not their fault. They are doing their duty. But who is giving them the direction to behave like this? There will be no democratic voice. Then you announce better. Super emergency. It is already there in Bengal. 6-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ 6 মাস আগেই নির্বাচন কমিশন সব ক্ষমতা কেড়ে নিচ্ছে। সুপার ইমার্জেন্সি ঘোষণা করে দিন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধীরা কি বলছেন রাহুল সিনহা এবং সুজন চক্রবর্তী, রাখবো পরপর। কোথায় কে কাকে পুলিশ লেলিয়ে দিল? দিব্যি গিয়ে দেখা করে এলেন। বঙ্গভবনে শুধুমাত্র প্রহরার ব্যবস্থা হয়েছে, কোন পুলিশ ওনাদের মুভমেন্টে কোথাও বাধা দিয়েছে? তাহলে কেন এই সমস্ত রাজনীতি করছেন? অতএব ওসব নাটক বিরোধী দলের নেত্রী হিসাবে তাও মানিয়ে গেছে, কিন্তু আপনি এখন মুখ্যমন্ত্রী, আর যাই করুন মুখ্যমন্ত্রীর পদটাকে কলঙ্কিত করবেন। ফ্যাসিস্টিক মনোভাবের বিজেপি যে মনোভাবে চলছে এবং যে কার্যক্রম পালন করছে, সে পশ্চিমবাংলাতে দাঁত ফোটাতে পারছে তৃণমূল আছে বলে। এইটা যেন তৃণমূলের নেতারা মনে রাখেন। সুপার ইমার্জেন্সি অথবা আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি যাই বলুন না কেন, তার সুযোগ নিয়ে দিল্লির সঙ্গে রফা করে মুখ্যমন্ত্রী চলছেন। রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সুকান্ত মজুমদারের বাসভবনে রাজ্যের সাংসদদের নিয়ে বৈঠক। কিভাবে তৃণমূলের সঙ্গে লড়াই, প্রায় 3 ঘন্টার বৈঠক নীতিন নবীনের। আলাদা করে রাজ্যের সাংসদদের সঙ্গে কথা বলেছেন নীতিন নবীন। এসআইআর নিয়ে তৃণমূলের আক্রমণের জবাবে পাল্টা পথে নামার নির্দেশও দিয়েছেন তিনি। অর্থাৎ রাজ্যের সাংসদদের নিয়ে এবার বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি। 3 ঘন্টার বৈঠক করেছেন নীতিন নবীন সুকান্ত মজুমদারের বাসভবনে। রাজ্যের সাংসদদের নিয়ে এই বৈঠক আর কি জানা যাচ্ছে? এই বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, দেখো দেবস্মিতা, গতকাল সুকান্ত মজুমদারের বাড়িতে প্রায় 3 ঘন্টা মিটিং হয়েছে এবং তারপরে নৈশভোজ ছিল সেখানে। এবং সেখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কি বিশেষ করে বিধানসভা ইলেকশনের কি প্রস্তুতি রয়েছে, সাংসদদের এলাকায় কি কাজ হচ্ছে, কতটা তারা এগিয়ে রয়েছেন, কোন কোন বিধানসভা এলাকায় তাদের লোকসভা কেন্দ্রে কি রিপোর্ট এই মুহূর্তে রয়েছে, সেসব রিপোর্ট পেশ হয়েছে গতকাল। এবং সেখানে প্রেসিডেন্ট নীতিন নবীন ছিলেন, ভারপ্রাপ্ত নেতা যারা রয়েছেন তারা ছিলেন, ভূপেন্দ্র যাদব ছিলেন, বিপ্লব দেব ছিলেন। এবং সেখানে কি রণকৌশল হবে আগামী বিধানসভায়, কতটা তারা দল এগিয়েছে, যে এখন অব্দি পলিসি ঠিক হয়েছে, এসআইআর নিয়ে যে প্রচার করছে তৃণমূল তার মোকাবিলা কিভাবে করা হবে, বাজেট পেশ করা হয়েছে, বাজেটে কি কি পশ্চিমবঙ্গ পেয়েছে, কিভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন আরো যে বিকশিত বাংলা বিকশিত ভারতের যে উদ্যোগ দিয়েছে বিজেপি সেটা নিয়ে প্রচার করতে হবে। এসব নিয়ে প্রায় 3 ঘন্টা মিটিং কালকে করেছেন নীতিন নবীন বাংলা বিজেপির সাংসদদেরকে নিয়ে। এবং এটাতে ঠিক হয়েছে যে আগামী দিনে
নতুন ভাবে কিভাবে রাস্তায় নামা হবে এবং বিশেষ করে মানুষের জন্য যে কেন্দ্রীয় সরকার কাজগুলো করছে সেটাকে মানুষের কাছে পৌঁছানো, বাজেটে যে ঘোষণাগুলো করা হয়েছে সেটাতে কিভাবে লাভবান হবে পশ্চিমবঙ্গ, সেটা মানুষের কাছে নিয়ে যাওয়ারই বার্তা দিয়েছেন বিজেন্দ্র। নীতিন নবীন। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।